সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর এবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে নাজেহাল হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। গেল বুধবার ওভাল অফিসে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত অতিথি রামাফোসার সরকারের বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যা ও ভূমি দখলের অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন খবর যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের অভিযোগ, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সম্প্রদায় মনে করছেন তারা নিপীড়নের শিকার, তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইছেন, এজন্য ডেকে এনে ক্ষোভ ছাড়ার শামিল। ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। ওভাল অফিসের গদিতে বসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার জন্য সহায়তা বন্ধ করেছেন। দেশটির সংখ্যালঘু শ্বেতাঙ্গ সম্প্রদায় আফ্রিকানদের আশ্রয়দানে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে নিয়োজিত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়েরের জন্য কড়া সমালোচনা করেছেন। এমত অবস্থায় দুই দেশের সম্পর্কে মেরামত করার আকাঙ্ক্ষা নিয়ে হোয়াইট হাউসে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন রামাফোসা। সেখান থেকেও ফিরেছেন অপমানিত হয়ে। তবে বৈঠকের শুরুতে রামাফোসা বলে দিয়েছিলেন তিনি মূলত বাণিজ্য নিয়ে আলাপ করতে চান। তবে খুবই দক্ষতার সঙ্গে আলোচনার মোড় ঘুরিয়ে রামাফোসাকে এই গাদা অভিযোগের স্বরে বিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে জেলেনস্কির মতো ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধে জড়াতে চাননি রামাফোসা। তিনি বরং শান্তভাবে সব অভিযোগ শুনে ধীর গলায় বলেছেন, শ্বেতাঙ্গ কৃষক গণহত্যার অভিযোগ মোটেও সত্য নয়। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্নভাবে বৈশ্বিক নেতাদের হেনস্থা করেছেন ট্রাম্প। এর আগে বিভিন্ন সংস্থার প্রধানকে হোয়াইট হাউসে ডেকে দেখা না করেই ফেরত পাঠিয়েছেন তিনি। যদিও এক দশক ধরে দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যার অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের বর্ণবাদী ও বৈষম্যমূলক শাসনের পর 1994 সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দেশটির দীর্ঘদিনের বৈষম্যমূলক সম্পত্তি বন্টনের সমতা আনার লক্ষ্যে নতুন ভূমি সংস্কার আইন করা হয়েছে বলে দাবি করে আসছে সরকার। দক্ষিণ আফ্রিকায় খুন খারাপের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ, তবে হত্যার শিকার অধিকাংশই কৃষ্ণাঙ্গ সম্প্রদায় ভুক্ত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।